এলাকার অনেক মহিলাগণ শাড়ি পরেই নামাজ পড়েন, এক্ষেত্রে নামাজের সতর ঢাকার বিধানটা একটু বলেন। মহিলারা নামাজ পড়ার সময় মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া পুরা শরীর ঢাকবেন, গলা, চুল, কাঁধ, বুক, পেট, পিঠ সবগুলো ঢাকতে হবে। এখন শাড়ি, শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না, তাই না? হাতের গোছা খুলে যাবে, গলা খোলা থাকবে, শুধু শাড়ি পরলে সম্ভব না। এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড়না, নামাজের ওড়না আছে আজকাল, এগুলো যদি পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার শরীর ঢাকতে পারলেই হলো। তিনি ভেতরে শাড়ি পরবেন না থ্রি পিস পরবেন, সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু শুধু শাড়ি যদি পরে নামাজ পড়েন তাহলে হাতের গোছা দেখা যাবে, তারপরে গলা দেখা যাবে, চুল দেখা যেতে পারে, পেট পিঠে কোনো অংশ দেখা যেতে পারে, নামাজ হবে না। আমাদের দেশে অনেক মা বোনরা ভুলটা করেন, যার কারণে তাদের নামাজ হয় না। নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ, সেই ফরজটা তরক হয়ে যায়। সামান্য একটু খুলে গেল হঠাৎ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার হাতের গোছা খোলা, আপনার গলা খোলা, আপনার চুল খোলা, আপনার পেট পিঠ খোলা, মাথা দেখা যাচ্ছে, তার নামাজ হবে না। এই জন্য ভালো করে হয়তো কাপড় দিলে টেনে দিয়ে এবং পুরো শরীর যাতে ঢাকা থাকে সেই ব্যবস্থা করুন। ভিতরে আপনি শাড়ি পরেন, কোনো অসুবিধা। সাধারণত শাড়ি পরে এটা কঠিন, তারপর আবার ওড়না পড়তে হয়। এরপরে প্রশ্ন হলো, আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া কবুলের যে সময়, তা কি মহিলাদের ক্ষেত্রেও কার্যকর? যত রকমের আমল আছে ইসলামে, যত রকমের ফজিলতের কথা আছে, পুরুষের জন্য খাস না হলে তার সবগুলো নারী পুরুষ সকলের জন্য আম। সকলের জন্য কি রে ভাই? আম, সাধারণ। অতএব আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মা বোনরা তাদের বাসা বাড়িতে ওই অবস্থায়, তিনি হয়তো পাটাপুতাতে কিছু বাড়ছেন বা কোনো কাজ করছেন, রান্না বান্না করছেন, ওই অবস্থায় মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা কি করবেন? দোয়া কবুল করবেন। বাথরুমে ওযু করার সময় আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং শেষে কালিমা শাহাদাত জোরে পড়লে কি গুনাহ হবে? মাকরুহ তাহরিম, মাকরুহ হবে, এটা অপছন্দনীয় কাজ, এটা অনুত্তম কাজ, ছোট গুনাহ হবে, যদিও বড় গুনাহ হবে না। ওযু যদি বাথরুমে করতে হয় মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বাইরে হয়ে আয়েশা বাথরুম থেকে তারপরে কালিমা শাহাদাত পড়বেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বাইরে বেসিন থাকে, সেখানে উযু করে হাত মুখ ধুয়ে পাওটা ভিতরে গিয়ে তুলেন, তার আর কোনো ঝামেলা থাকে না। বিয়ের সময় স্ত্রীকে দেওয়া গহনা কি স্বামী বিদেশ যাওয়ার সময় বিক্রি করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিয়ের সময় স্ত্রীকে গহনা দিয়েছেন, যদি সেটা মহারণা থেকে দিয়ে থাকেন, মহারণা থেকেই তো দেয় বেশিরভাগ, তাই না? এরপরে ওইটার মালিক কে হয়? স্ত্রী হয়ে যায়। আপনি বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসাও করেন না, বলেন যে এই তোমার হাতটা দাও, ইয়েটা দাও, ভিসা এসে গেছে, টাকা দিতে হবে, বেছে নিয়ে চলে আসবে। আমার দেশে মেয়েরাও বড় নিরীহ, দিয়ে দেয়। যদি সৌদি আর মেয়েরা হইতো তাহলে দেখতেন কানমলা কত প্রকার এবং কি কি বলতো, চান্দু আমার টাকা, এটার মালিক আমি, তুমি দিয়ে দাও, এটা বলার এখতিয়ার রাখে কি? হাত জোর করে ভিক্ষা চাইতে পারো যে মোহতারামা দয়া করে আপনি আমাকে একটা হাওলাত দেন, আমি ইনশাআল্লাহ কামাই রোজগার করে ফেরত দিব। স্ত্রী চাইলে শর্ত দিতে পারে যে তোমার বিশ্বাস কি কামাই রোজগার করতে পারবা, জমি আমার নামে লেখা দাও বা বন্ধক দাও, এটা বলার এখতিয়ার স্ত্রীর আছে। ইসলাম কত অধিকার মেয়েদেরকে দিয়েছে, আমরা বঞ্চিত করতেছি। মনে রাখবেন, প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব আলাদা। আমাদের দেশে মেয়েরাও এত সোজা, আমি সবসময় মেয়েদেরকে বলি আপনারা এত সোজা হবেন না। বিয়ের পর পর ভালোবাসা তো উতরায় প্রথম প্রথম, তখন এবার স্ত্রী স্বামী মহৎ দিতে গেলে বলে, স্বামী গো এটা তুমি কি কো, তোমার টাকা তোমার কাছে থাকে আমার থেকে একই কথা, থাক আমার লাগবে না। আজকে টেলিভিশনে এক বোন ফোন করছে, আমি উত্তর দিচ্ছিলাম, বলে যে হুজুর আমি দান সদকা করতে পারি না, এখন স্বামীর থেকে দিতে পারবো কিনা। অনেক মহিলারা জিজ্ঞাসা করে স্বামীর পকেট থেকে দিতে পারবো কিনা। একদিন এক ফোন থেকে 16 না 17 বার ফোন আসছে রমজান মাসে, আমি শুয়েছিলাম, উঠে দেখি যে 17টা মিস কল না 16টা জানি কল ব্যাক করছে যে কোনো বিপদে পড়ছে। জিজ্ঞেস করলাম ভাই কে, দেখি যে এক মহিলা ধরে বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা, এই জন্য আপনার এতবার কল দিয়েছেন। বলেন, বুঝতেই পারছি ইমার্জেন্সি হলে কি 16-17 বার কল দিয়েছেন আপনি, বলেন। বলে যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় হবে কি। আমি আমার ওয়াইফে বললাম এইটা যদি ইমার্জেন্সি মাসালা হয় তাহলে সাধারণ মাসালা কি কোনো কথা? এইটার জন্য 16-17 বার ফোন দিছে। যাই হোক, আমি ওনার উত্তর দিয়া ফোন শেষ করলাম। পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে তুমি তো আসলে বেবুঝ মানুষ, বেচারির স্বামীর পকেটে হয়তো কোনদিন টাকা থাকে না, বকিল, ওই মনে চান্স ওই দিন পাইছে বেচারি, এই জন্য জরুরি এখনই জানতে হবে তার। তো তার জায়গায় চিন্তা করলে দেখবো এটা ঠিকই তার জন্য ইমার্জেন্সি। তো এখন আমাদের মা বোনরা এসব মাসালা জিজ্ঞাসা করে, আর মহরণের সময় স্বামীকে বলে না স্বামীকেও লাগবে না লাগবে না, কি বলেন এগুলা। এই জন্য এই দুষ্ট পুরুষগুলাও বাসার রাত থেকে মাপ চাওয়া শুরু করে বেহায়ের মতো। এই বেহারে বিয়ে করতে বলছে কি মরণা দেওয়ার ক্ষমতা না থাকে, বলে যে দেখো আল্লাহর রহমত থেকে আমি এই ইটালি চলে যাবো কয়দিন পরে, কত টাকা কি আর 2-10 লাখ মহড়া নাই, সব তো তোমারই হবে, পাম্পটি দিয়ে বউরে রাজি করে, বউ কাবা আমার লাগবে না, মাপ নিয়ে নেয়। আছে না নাই? মহারণা হিসাবে স্ত্রীকে যে স্বর্ণ দিয়েছেন, গহনা দিয়েছেন, এটা মালিক স্ত্রী। এটা যদি আপনি বিক্রি করে বিদেশ যেতে হয়, জমি কিনতে হয়, ব্যবসা লাগাইতে হয়, কোনো কিছু করতে হয়, স্ত্রীর অনুমতি নিবেন বিনয়ের সাথে এবং স্বাধীনতা দিবেন যে তুমি চাইলে দাও, না চাইলে নেই। আমি একবার এক বাইকে, বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বাইকে বা ইয়াতে উঠা লাগে অনেক সময়, তো বাইকালারা যখন চিনে, আরে হুজুর আপনারা চিনে গেছি, উঠেন উঠেন, পয়সা নিবে না, আমি জোর করে দিই। এক বাইকালা একবার দেখা চিনছে, হুজুর মাশাআল্লাহ আপনার তো চিনছি, এসে আমি আপনার ওয়াজ শুনে ভালো, সব ঠিক আছে বললাম। পরে বললাম কত,
খুব কাছেই, সে বলে এত, আমি বললাম না আমি তো সবসময় যাই, এততে দেবো না, এততে। সে বলে না আমি টাইম দেবো। বাহ, এ এত বড় ভক্ত, কিন্তু যখন 20 টাকা কম বেশি আসছে সে বলতেছে আমি যাবো না। আমি বললাম স্যালুট দেওয়ার উপযুক্ত আপনি, এটারে বলে মানুষ। ভক্তির ছোটে আপনি আপনার হক ছেড়ে দিয়ে একেবারে কাইফ হয়ে গেলেন, এটা কিন্তু ইসলাম শিখায় নাই। আপনার রাইট আছে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার এই জিনিসটা এর বেশি এর কম আমি দেবো না, এটা আমার এখতিয়ার আছে, ঠিক না ভাই? ঠিক। মেয়েদেরকে এরকম স্বাধীনতা দিবেন, স্ত্রীদেরকে স্বাধীনতা দিবেন। ওই সমস্ত পুরুষরা জালেম যারা স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে বিদেশ চলেন, এটা করেন। এমনকি ওই যে শাশুড়ি ননদ সব মিলা ওই মহিলার উপরে এমন ভাবে প্রেসার করে, সে যে এটা দিবে না এটা চিন্তাও করে না। যদি বলে কোনো স্ত্রী যে না তুমি বিদেশ যাও, জমি কেন, যা করো, আমার এটা আমি দেবো না, সাথে সাথে ওই সংসারে আগুন ধরবে। ধরবে কি ধরবে না? শাশুড়ি বলবে চিন্তা করছো, এই খারাপ মেয়ে উঠেছি আমার ছেলের ঘরে, ঠিক না ভাই? ঠিক। অথচ কি মেয়েটা খারাপ না ভালো? তার অধিকারের ব্যাপারে সে বলছে, সে কিভাবে খারাপ হলো? আমাদের সমাজে ন্যায় কথা অনেক সময় আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে বলুন আমিন। প্রশ্ন উত্তর শুনে আবার মহিলারা এত তেরামি করেন না যে স্বামী মরে যায় যাক আমি ছাড় দেবো না। আমি বলছি অধিকার আছে, কিন্তু বোনরা যদি ছাড় দেওয়ার সুযোগ থাকে সেটা দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়।